আপনারা যে প্রাইস করেছেন এবং আপনার সার্ভিস দেখে বস সাথে সাথে রাজি হয়ে গেছে। টাইমিং এর ব্যাপারে আমি যথেষ্ট খুশি। আমি ওভারঅল সত্যি আমি আনন্দিত। প্রাইসের ব্যাপারে আপনার যতটুকু বলেছেন এবং কোনো বাড়ানো বা কমানো এই ধরনের কোনো কিছুই হয় নাই, একেবারে এক্সাক্ট যে প্রাইস বলেছেন ওই প্রাইসে আছেন। আমি ওসমান গনি, আমি ইস্টার্ন ব্যাংক ডিজিটাল ব্যাংকিং এ আছি। এবিপি হিসেবে প্রমোশন পাওয়ার পরে গাড়ির জন্য আসলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি ইস্টার্ন ব্যাংকের গুলশান ব্রাঞ্চে। আজকে আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের ওসমান স্যারের নোয়া ডব্লিউএক্সবি গাড়িটি নন হাইব্রিড ইউনিট ছিল। এটা আমরা ডেলিভারি দিতে আসছি হচ্ছে ইস্টার্ন ব্যাংকের গ্যারেজেই, কারণ স্যারের কলিগরা গাড়িটা দেখতে চেয়েছিল। আলহামদুলিল্লাহ আজকে আমরা গাড়িটি সফলভাবে ডেলিভারি করলাম। তো আমরা স্যারের কাছে চলে যাই, একটু স্যারের মতামত বা এক্সপিরিয়েন্সটা একটু শুনি। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। যদি আপনার সম্পর্কে বলতেন, আপনার পরিচয় দিতে। আমি ওসমান গনি, আমি ইস্টার্ন ব্যাংক ডিজিটাল ব্যাংকিং এ আছি। এবিপি হিসেবে প্রমোশন পাওয়ার পরে গাড়ির জন্য আসলো। তারপরে হচ্ছে আপনাদের সাথে যোগাযোগ করা, কি এতটুকুই। স্যার আপনি যদি একটু শেয়ার করেন যে আপনার সাথে আমার পরিচয়টা কিভাবে হলো বা আমরা কিভাবে গাড়িটা নিয়ে আগালাম, একটু যদি ডিটেইলস বলতেন। আচ্ছা, আপনাদের সম্বন্ধে আমি মূলত শুনেছি হচ্ছে ফেসবুকে, এটা দেখেছি। এর বাইরে আমার কলিগ আপনাদের রেফারেন্সটা দিয়েছে। তো রেফারেন্স দেওয়ার পরেই একদিন ওরে সহকারী আপনাদের হোটেলে গেলাম। যাওয়ার পর আমার ভালো লেগেছে। আমার ভালো লেগে আপনাদের কথাবার্তাগুলো আমার কাছে মানে সবকিছুই অথেন্টিক মনে হয়েছে। যদি অথেন্টিক হতেছ না, অথেন্টিক মনে হয়েছে। সো আমি তারপরে হচ্ছে আমার এক বসকে নিয়ে যাই, যিনি হচ্ছে গাড়ি নিয়ে খুব বেশি জানেন। তো ওনাকে নিয়ে যাই এবং আমরা মার্কেটেও অনেক রিভিউ করার পরে আপনাদের কাছে গেলাম বস সহকারে। এবং তখন আপনারা যে প্রাইস করেছেন এবং আপনার সার্ভিস দেখে বস সাথে সাথে রাজি হয়ে গেছে। তখনই আপনাদেরকে ওভাবে এক্সপ্লোর করা, মূলত যে ফেসবুকে দেখেছি এবং আমার কলিগ থেকে শুনেছি, সাথে সাথে গিয়েছি, অফিসে একবারই গিয়েছি এবং আমার সাথে সাথে পছন্দ হয়েছে। স্যার আমি যদি এখানে একটু অ্যাড করতে চাই যে আপনার মনে আছে কিনা যে আপনি আমার সাথে কমিউনিকেশন করতেছিলাম, আবির তুমি আমাকে একটা ভালো গাড়ি দেখাও, যদি অকশনে কোনো ভালো গাড়ি অ্যাভেলেবেল হয় আমি তাহলে নিয়ে নেবো, আমি আমার প্রিপারেশন ডান। হ্যাঁ, আমি আপনাকে একটা গাড়ি দেখিয়েছিলাম যে স্যার এই গাড়িটা অ্যাভেলেবেল আছে, আপনি একটু দেখবেন কিনা। নেন আপনি আমাদের এখানে আসছিলেন, আপনার ম্যানেজার রেয়ান স্যারকেও নিয়ে আসছিলেন। হ্যাঁ, তারপরে আমরা একটা টেবিলে বসি, আলাপ আলোচনা করি, চা কফি খাই এবং আমি ওই টেবিলেই আপনাকে গাড়ি কিনে দিয়েছিলাম। এক্স্যাক্টলি, আমার ওটাই মনে আছে, সেটাই বলছিলাম যে আমি রিয়ান ভাই সহকারে যাওয়ার পরেই একটা গাড়ি আপনি সাজেস্ট করেছেন। আমি অনেকগুলো গাড়ি দেখার জন্য চেষ্টা করেছি, আপনি বলছেন না এই গাড়িটা আমার জন্য পছন্দ হয়েছে। এবং সাথে সাথে রিয়ান ভাই যিনি ম্যানেজার, রিয়ান ভাইও পছন্দ করেছে এবং আমরা এরপরে আর কথা হয়ে যাইনি, একদম ওটাই। আপনার চয়েসটা এটাই ভালো ছিল যে ধন্যবাদ আপনাকে আবারও যে আপনি মানে গাড়ি অনেকগুলো চুজ করে লাস্ট মুহূর্তে আমার জন্য একটা ভালো গাড়ি প্রিফার করা, এটা সত্যি চমৎকার ছিল। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আর আমরা তখন আপনাকে যে প্রাইসটা বলেছিলাম, আমরা কি সেই প্রাইসে আপনাকে ডেলিভার করতে পেরেছি নাকি আমাদের আরো প্রাইস অ্যাড করতে হয়েছে? আরেকটু হচ্ছে যে আমরা যে টাইমিংটা আপনাকে দিয়েছিলাম সেই টাইমিংয়ে আমরা আপনাকে ডেলিভারি করতে পেরেছি কিনা? টাইমিং এর ব্যাপারে আমি যথেষ্ট খুশি, এটা বলবো। এবং প্রাইসের ব্যাপারে আপনার যতটুকু বলেছেন এবং কোনো বাড়ানো বা কমানো এই ধরনের কোনো কিছুই হয় নাই, একেবারে এক্সাক্ট যে প্রাইস বলেছেন ওই প্রাইসে আছেন। এবং টাইমিং আপনি যেভাবে বলেছেন আমাকে, যেভাবে কমিটমেন্ট করেছেন, এবং আমি আপনাকে অনেক জায়গায় সময় দিতে পারি নাই, বাট আপনার টাইমিং সত্যি চমৎকার ছিল। আসলে এটা একটা কাস্টমারকে ধরে রাখা বা একটা কাস্টমার মাধ্যমে আরেকটা কাস্টমারকে মানে নতুন কাস্টমারকে পাওয়া, এটা আপনাকে হেল্প করবে বেশ ভালো। কারণ আপনাদের টাইমিং সেন্সটা যথেষ্ট ভালো, যে আপনি আমাকে অতিরিক্ত কোনো সময় করেন নাই এবং কোনো ডেট ওভার হয়নি আমার কাছে। থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের যে টোটাল গাড়ি ডেলিভারি, আজকে আমরা এখানে আসলাম, আপনাকে ডেলিভারি করে দিলাম, আমাদের সার্ভিসে আপনি কতটুকু হ্যাপি? আমি এখন পর্যন্ত আপনাদের যতগুলো সার্ভিস চেষ্টা করেছি আপনার কাছ থেকে বা আপনাদের অন্যান্য কলিগ যারা আছে, আমি ওভারঅল মানে সত্যি আমি আনন্দিত। থ্যাংক ইউ স্যার, এটা দেখে ভালো লেগেছে। ঠিক আছে স্যার। আপনার যারা কলিগস আছেন বা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, তাদেরকে কি আমাদেরকে সাজেস্ট করা যাবে কিনা? অবশ্যই, কেন নয়। আপনারা তো দেখলেনি মনে হয় কতজন আসে, এমনকি ডিজিটাল ব্যাংকিং কাজ করে এরকম মনে সবাই ওই যারা আছে এখানে পুরো ফ্লোরটা এখানে চলে আসছে। এবং আর কয়েকজন সিনিয়র কলিগও আপনাকে অলরেডি চেয়েছে। সো অবশ্যই সাজেস্ট করা যাবে, কেন নয়। আপনাদের এই সার্ভিস যদি এভাবেই রাখেন আমার সাথে, এবং যদি আরো কয়েকজন তো নিয়েছে ওদের সাথে নিশ্চয়ই আপনি আরো পাবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আমি একটু যদি আমাদের ম্যানেজার স্যার রেয়ান স্যারের সাথে একটু কথা বলতে পারতাম। হ্যাঁ, আমরা যদি আপনার স্যারের সাথে আপনি গেলেন, যাওয়ার পরে হচ্ছে আপনি আপনাদেরকে সাজেস্ট করলেন বা সিলেট একটা লাইব্রেরির জায়গাটা নিয়ে আমরা কি আপনাকে স্যাটিসফাই করতে পারছি কিনা? ডেফিনেটলি, কারণ আপনারা যেই কমিটমেন্ট এবং যেই জিনিসগুলি তখন আপনারা বলেছেন, সেইখানে সবচেয়ে যেই বিষয়টি আসলে ডিফারেন্স করেছে, যেটা আপনারা কোনো
অসম্ভব কোনো কথা বলেনি, কোনো ফেক বা অন্যান্য মানে অবাস্তব কোনো কথা বলেন, প্র্যাকটিক্যাল যেন মার্কেটের যে অবস্থা সিচুয়েশনটা সেটাই আপনারা এক্সপ্লেন করছেন। এবং আমি গাড়ি নিয়ে মোটামুটি অনেক ঘাটাঘাটি করি, নিজেরও গাড়ি আছে, আপনারা এমন কোনো দামও বলেনি যেটা, বরং মার্কেট থেকে আমি বলবো যে কিছুটা আপনারা আরও কমই বলেছেন, যার কারণে কিন্তু আমি জানি না আপনারা এর আগে এরকম কোনো কাস্টমার পেয়েছেন। আমি আর ওসমান কিন্তু আপনাদের সাথে কিন্তু দাম নিয়ে কিন্তু একটা টাকাও কিন্তু বার্গেনিং করিনি, বলছেন সাইন করে দিয়েছি, কবে দিবেন, কি করতে হবে সে জাস্ট আমরা এটা নিয়েই ডিসকাস করেছি, অন্য আর কোনো কিছু নাকি। এটা কেন, এটা আপনাদের এই প্রফেশনাল সার্ভিসটাই কিন্তু আমরা যারা প্রফেশনালে আছি এবং মোটামুটি গাড়ি নিয়ে আমরা যেহেতু একটু বিভিন্ন রকম আমরা কাজ করি মানে চালাই, বা সেই কারণে এই জিনিসটা কিন্তু আমার কাছে অন্তত বেশি ভালো লেগেছে যে আপনারা একদম প্র্যাকটিক্যাল কাস্টমারের নিড এবং যেটা সঠিক সেটাই আপনারা ইনফরমেশন প্রদান করছেন। ধন্যবাদ স্যার, আমাদের সাথেই থাকবেন।